আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোর লার্নার। তো গত পর্বে আমরা দেখছি যে কিভাবে মিডলওয়্যার ইউজ করা যায়। তো এ পর্বে আমরা দেখব যে এই মিডলওয়্যারটা থাকবে এবং তার সাথে কিভাবে ল্যারাভেলের মাল্টি অথেন্টিকেশন করা যায়। তো মাল্টি অথেন্টিকেশন সম্পর্কে বলতে গেলে আপনারা যদি গুগল করেন তো একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ফর এনি অ্যাপ্লিকেশন উই হ্যাভ ডিফারেন্ট নাম্বার অফ ইউজার দ্যাট হ্যাভ roles and permission of which differentiate that the user. We need to have multi-auth functionality in your application. Laravel provides the ability to authenticate user the different user role permission multi authentication social login and more. তো এখানে সোশ্যাল লগইনটাও ইনক্লুডেড। তো আমরা এখানে সোশ্যাল লগইনটা দেখব না, তো কোনো এক পর্বে আমরা সোশ্যাল লগইনটাও দেখব। তো এ পর্বে আমরা ইউজার বেস রোল অ্যান্ড পারমিশনটাকে দেখার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তো আমরা এখানে মাল্টি অথেন্টিকেশন ইউজ করার জন্য প্রথমে আমরা গুগলে চলে যাব এবং গুগলে থেকে আমরা যে প্যাকেজটা ইউজ করব সেটা হচ্ছে ল্যারাভেল রোল অ্যান্ড পারমিশন আমরা এই প্যাকেজটা ইউজ করার চেষ্টা করব। অনেক পপুলার একটা প্যাকেজ এটা। তো আমরা এটার মাধ্যমেই আমাদের রোল অ্যান্ড পারমিশনটাকে করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যাব ইনস্টলেশন ইন ল্যারাভেল। তো এখান থেকে আমরা কম্পোজারের মাধ্যমে এটাকে ইনস্টল করে নেব। আমরা আমাদের টার্মিনালে চলে যাব, যে এখানে এটাকে পেস্ট করে দিয়ে এন্টার করব। তো তারপরে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে, এটা অপশনাল, আমাদের কনফিগ এবং app.php ফাইলে প্রোভাইডারের মাঝে এটাকে অ্যাড করে দিতে হবে। তো আমাদের এটা লাগবে না, কারণ আমরা আমাদের অটো লোড ফাংশনটা আছে, তো সেটার মাধ্যমে আমাদের এটা কাজ করবে, এটা আমাদের লাগবে না এখন। তো আমরা এই কাজটা করতে পারি, ভেন্ডরটাকে পাবলিশ করতে পারি। সরি, আমার নেটটা একটু স্লো, এই জন্য হয়তো বা একটু সময় লাগতেছে। তো আমার এটা ইনস্টলটা কমপ্লিট হলে তারপর আমি ফিরে আসতেছি। তো আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট, তারপরে আমরা যেটা কপি করে নিয়েছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিয়ে এন্টার করব। তো আমাদের ভেন্ডরটা পাবলিশড হয়ে গেছে। তো তারপর আমরা আবার ডকুমেন্টেশনে ফিরে যে এখান থেকে আমরা এক্সাম্পল অ্যাপে যাব, যে আমরা এই এক্সাম্পল অ্যাপের মতো করার চেষ্টা করব। তো এখানে ইনিশিয়ালাইজ করছে প্রথমে ফ্রেশ ল্যারাভেল ইনস্টলেশন, আমরা প্যাকেজটাকে ইনস্টল করছি, ভেন্ডর পাবলিশ করছি, তারপরে এটা আবার তো আমরা এখন একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের তো ফ্রেশ ইনস্টলেশন, তো আমরা এটাকে শুধুমাত্র বলে দিই কিটে জাস্ট স্পাইটি রোল অ্যান্ড পারমিশন প্যাকেজ ইনস্টল। ঠিকঠাক। তারপরে আমরা এখান থেকে দেখার চেষ্টা করব ভেন্ডরটা পাবলিশ করার পরে, তারপরে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ করছে তারা, আমরাও এটা করার চেষ্টা করি। টার্মিনালে যাব, এখান থেকে তারপরে তারা করছে হচ্ছে, আমাদের এগুলো লাগবে না। তো আমাদের একটা শিডার লাগবে,
আমাদের পারমিশনগুলো আমরা বলে দেব তার জন্য। তো সেই শিটারটা আমরা নামটা কপি করে নিই। আচ্ছা, একটু ক্লিয়ার করে দিয়ে একটা শিটার ক্রিয়েট করি। পিএসপি আর্টিসান মেক শিটার, শিটার হবে না, হ্যাঁ মেক শিট হবে। তো রোল অ্যান্ড পারমিশন শিটার করবো আমরা এটা। রোল অ্যান্ড পারমিশন শিটার এন্টার করি। তো আমাদের শিটারটা ক্রিয়েট। আমরা চলে যাই আমাদের শিটারে। তো এই হচ্ছে আমাদের শিটার। তারপরে দেখি ডকুমেন্টেশনে কি বলছে। তো শিটারের মাঝে আমরা দেখেন এখানে পারমিশন গুলাকে প্রথমে পারমিশনটাকে ক্রিয়েট করছে যে কি পারমিশন হবে, সেটা হচ্ছে এডিট আর্টিকেল, ডিলিট আর্টিকেল, পাবলিশ আর্টিকেল, আনপাবলিশ আর্টিকেল। তো আমরা প্রত্যেকটা পেজ ওয়াইজ একটা করে পারমিশন থাকতে পারে, তো এই পারমিশন গুলাকে আমরা বলে দেব। তো যখন পারমিশনটা ক্রিয়েট করব তারপরে আমরা রোল ক্রিয়েট করব এবং সে রোলটাকে অ্যাসাইন করে দেব, সরি ইউজারের সাথে অ্যাসাইন করব। তো রোল ক্রিয়েট করে নিয়েছে প্রথম রাইটার। তো রাইটারকে আবার আমরা পারমিশন দিচ্ছি হচ্ছে এডিট আর্টিকেলের, তারপর ডিলিট আর্টিকেলের। তো এইভাবে আবার আরেকটা রোল হবে সেটা অ্যাডমিন, এবং অ্যাডমিনকে আবার পারমিশন দেওয়া হয়েছে। তো তারপরে আবার দেখেন আরেকটা হচ্ছে সুপার অ্যাডমিন। তো সুপার অ্যাডমিনকে কোনো পারমিশন দেওয়া হবে না, এটাকে আমরা গেট অ্যান্ড পলিসির মাধ্যমে আমরা পারমিশন দেব। তারপরে হচ্ছে একটা ডেমো ইউজার থাকবে, যে ইউজারটা ডিফল্ট ভাবে আমাদের যে নিউজ লেটার থাকবে সেই নিউজ লেটারের মাধ্যমে যেন সবকিছু পায়, নিউজগুলো পায়, এবং সে যেন মানে একটা ফ্রন্ট এন্ডের মধ্যে যেমন ইউজার ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে সেরকম একটা সিস্টেম থাকবে। তো তার জন্য ডিফল্ট একটা ইউজারও আমরা ক্রিয়েট করে নেব, তারপরে সেটাকেও রোল অ্যাসাইন করে দেব এক নম্বরে। তো এক নম্বর রোল আমাদের কি ছিল, এক নম্বর রোল ছিল আমাদের রাইটার। তো ইউজারটা ডিফল্ট ভাবে রাইটার থাকবে। তারপরে আমাদের এখানে ইউজার ইউজার একটা রেজিস্ট্রেশন হবে ডিফল্ট ভাবে, এবং আরো একটা ইউজার এবং সুপার অ্যাডমিন রেজিস্ট্রেশন হবে, এবং সেখানে মেল এবং রোলগুলোকে অ্যাসাইন করে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের শিটার। তো আমি এটাকে নেব না, আমি আমার পুরাতন কোনো প্রজেক্ট থেকে এই পুরোটাকে কপি করে নিয়ে আসবো, কারণ আমাদের পারমিশন শুধু এই চারটা না, আরো অনেক পারমিশন লাগবে। তো এতগুলো লিখতে যেন সময় কম লাগে তার জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে এসে আপনাদের দেখাবো। তো আমরা করব হচ্ছে এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে পেস্ট করে দেব। তো আমি কপি করে নিছি, নেওয়ার পরে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো দেখেন এখানে অনেক কিছুই দিতে বলবে। তো পারমিশন ক্লাসটা আমরা আনডিফাইন দেখাচ্ছে। তো আমরা দেখি আমাদের ডাটাবেস থেকে তো পারমিশন ক্লাসটা কি হবে। তো এই হচ্ছে, আমরা এই পুরো জিনিসটাকে কপি করে নেই, সরি পুরোটা লাগবে না, এটুকুই হলে হবে। তো চলেন এটাকে আমরা পেস্ট করে দেই। সরি শিটারটা তুলে দিছি আমি, এখানে পেস্ট করে দেই। এখন সব ঠিকঠাক মনে হচ্ছে। আমাদের যে পারমিশনটা এটা পেয়ে যাওয়ার কথা, এইভাবে যদি না দেই তো আমরা আর একটা কাজ করতে পারি, আমরা তো ইনপুট করতে পারি। পেয়ে গেছে। তারপরে রোলটাকে ইম্পোর্ট করতে হবে। তারপর আমাদের হ্যাশ আছে, মানে পাসওয়ার্ডটাকে হ্যাশ করে দেব অলওয়েজ মে বি কমপ্লিট। তো আমি এখন এক্সপ্লেইন করব যে আমি এখানে কি কি করছে। তো প্রথমে
আমরা ড্যাশবোর্ড পারমিশন নামে একটা পারমিশন ক্রিয়েট করে নিছি। তারপরে ব্লক পারমিশন, সেটা হচ্ছে প্রথমে একটা পেজ থাকবে ব্লক ক্রিয়েট, ব্লক ভিউ, ব্লক এডিট, ব্লক ডিলেট, তারপরে ব্লক অ্যাপ্রুভ। তো এইরকম সিস্টেমগুলো থাকবে, এগুলো সবগুলো পারমিশন ক্রিয়েট করা আছে। দেখেন এখানে পেজ পারমিশন আছে, ক্যাটাগরি পারমিশন আছে, ট্যাগ পারমিশন আছে, রোল পারমিশন আছে, তো ইউজার পারমিশন আছে, সরি, প্রোফাইল পারমিশন আছে। এবং এই পারমিশনগুলো ক্রিয়েট করার পরে আমরা রোল ক্রিয়েট করব। তো আমাদের রোলগুলো কি কি থাকবে, প্রথমে আমরা এডিটর নামে একটা রোল নেব। তো সেই রোলটা, এই এডিটরটা আবার আমরা কি করব, এই রোলটা আমাদের ড্যাশবোর্ডটাকে অ্যাক্সেস করতে পারবে, মানে ড্যাশবোর্ডটাকে ভিউ করতে পারবে। এবং আমরা পারমিশন, আরো একটা পারমিশন দিতে চাই, সেটা হচ্ছে ব্লক ক্রিয়েট। তো এই দুইটা পারমিশন আমরা আমাদের এডিটরকে দিতে চাই। তারপরে থাকবে হচ্ছে আমাদের অ্যাডমিন নামে একটা রোল থাকবে, এবং এই অ্যাডমিন রোলকে আমরা কি কি পারমিশন দেব, ড্যাশবোর্ড, ব্লক ক্রিয়েট, ব্লক ভিউ, ব্লক এডিট, ব্লক ডিলেট অ্যান্ড অ্যাপ্রুভ। এই হচ্ছে রোল, অ্যাডমিন রোলের পারমিশনগুলো থাকবে এই কয়টা। আর এটা তো আমরা অ্যাডমিন রোল এখানে ক্রিয়েট করতেছি, আর এখানে এডিটর রোলটা আমরা ক্রিয়েট করতেছি, এবং এডিটর রোলের পারমিশন হচ্ছে এই দুইটা। তারপরে আমরা একটা সুপার অ্যাডমিন রোল ক্রিয়েট করব, কিন্তু একে কোনো পারমিশন দেব না, কারণ সুপার অ্যাডমিনের কোনো পারমিশন দরকার হবে না, সে অটোমেটিক সবকিছুকেই অ্যাক্সেস করতে পারবে। সেটা আমরা গেট অ্যান্ড পলিসি থেকে বলে দেব। তো তারপরে আমাদের ইউজার ক্রিয়েট করতে হবে একটা এডিটর নামে, আর একটা অ্যাডমিন ইউজার, আর একটা সুপার অ্যাডমিন। তো এই হচ্ছে আমাদের রোল অ্যান্ড পারমিশন শিটারের কাজ। তো রোল অ্যান্ড পারমিশন শিটার ক্রিয়েট করার পরে, তো এটা আমাদের ডাটাবেস শিটার থেকে বলে দিতে হবে যে এই কাজটা করো। তো আমরা এখানে কি বলে দেব, ডলার দিস কল। তো আমরা এখানে আমাদের এই পারমিশনটাকে, এই শিটারটাকে বলে দিতে হবে। শিটারটার নেমটা কপি করে নিয়ে তাহলে ডাটাবেজে এগুলো শিট হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে দেখি ডকুমেন্টেশন আর কি বলছে। তো এটা শিট করার পরে তারপরে আমাদের শিটারটাকে আবার টার্মিনাল থেকে শিট করতে বলছে। তো আমরা এখন টার্মিনালে চলে যাব। এখানে বলবো পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ শিট। তো আমাদের এখানে বলছে যে আমাদের একটা ক্লাস নাই, সেটা হচ্ছে পারমিশন রেজিস্টার, কি জানো স্পেলিংটা। তো আমাদের মেবি আচ্ছা, আমাদের যে ক্লাসটা ছিল না সেটা হচ্ছে এই ক্লাসটা আমাদের উপরে ইনক্লুড করে দিতে হবে। আমি যেটা করি নাই, তো এটাকে এখানে পেস্ট করে দিয়ে আমি টার্মিনালটাকে আবার চালাবো। ক্লিয়ার করে দেই, এটাকে আবার দেব। আবার আর একটা এরর আছে, সেটা হচ্ছে আমাদের এখানে ইউজার নেমটা পাচ্ছে না। তো আমরা আমাদের শিটারের মধ্যে একটা ইউজার নেম বলে দিছি, যেটা দেখেন ইউজার নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো আমরা চাইলে ইউজার নেমটা তুলে দিতে পারি, অথবা আমরা আমাদের ডাটাবেজে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা ইউজার নেমটা বলে দিতে পারি। এটাকে
ইউজার নেম করি এবং এটাকে ইউনিক করার চেষ্টা করি। ইউনিক হবে। আরো কি কিছু আছে? শুধু ইউজার নেম থাকবে, আর কোনো প্রবলেম নেই। ইনশাল্লাহ এবার হয়ে যাওয়ার কথা। দেখি। আরো একটা এরর আছে, সেটা বলতেছে অ্যাসাইন রোল আনডিফাইন্ড। আচ্ছা, আমাদের রোলটা অ্যাসাইন হচ্ছে না। তো দেখি আমাদের এখানে আর কি প্রবলেম আছে। মেবি আমাদের কোন ক্লাসের মাঝে ঝামেলা আছে। আমরা কাজ করি, এখানে এই ক্লাসগুলোকে আমরা কপি করে নেই, নিয়ে এখানে পেস্ট করে দেই। তারপরে পারমিশন আছে, রোল আছে, হ্যাশট্যাগটা নাই। শুধু আমরা করব কি, আচ্ছা, আরো একটা ঝামেলা। ও হ্যাঁ, আমাদের যে মডেলটা আছে, সে মডেলের মাঝে আমাদের ফিলেবল আছে। তো এটাকে আমরা তুলে দেব, গার্ডেড করব, তারপরে এটা দিয়ে দেব। এটা দিলে হয়ে যাওয়ার কথা। আমরা দেখি আর একবার ট্রাই করে হয় কিনা। তো আবার বলতেছে অ্যাসাইন রোল। আমরা এই এররটাকে সলভ করার জন্য আমরা একটু স্পাইটেড ডকুমেন্টেশনে যাব, রোল এন্ড পারমিশনের। তো তারপরে আমরা এখান থেকে বেসিক ইউজেস দেখব যে ইউজেসটা কেমনে কিভাবে করে। দেখেন আমাদের এখানে প্রথমেই বলতেছে যে আমাদের যে ইউজার মডেলটা আছে সেখানে কিছু কাজ করতে হবে। আমাদের প্রথমে এই ক্লাসটাকে অ্যাড করতে হবে আমাদের কোথায়, ইউজারে। এটা হচ্ছে অ্যাপ মডেল ইউজার। তো এখানে আমি ক্লাসটাকে অ্যাড করে দেব, দিয়ে ইউজ করব আমি হচ্ছে অ্যাস্ট্রল। তো এটা আমি লিখতেও পারি, আবার এখানে কোমা দিয়ে বলেও দিতে পারি। তো আমি এটা বলে দেব, অ্যাস্ট্রলটাকে ইম্পোর্ট করে নেই। মেবি পেয়ে গেছে। তো আর কোনো কাজ নেই। তো এখন দেখা যাক কাজ করে কিনা। হ্যাঁ, কমপ্লিট। তো আপনাদেরও এমন অনেক প্রবলেম আসবে যেগুলাকে করতে হবে, সলভ করার চেষ্টা করতে হবে। তো আমি লাইভ কোড করতেছি, এজন্য এই প্রবলেমগুলো হচ্ছে। তো আমরা ডাটাবেসের শীটটাও কমপ্লিট করে নিলাম। এখন আমরা যদি এখান থেকে চেক করার চেষ্টা করি, ধরেন আমরা এখান থেকে লগইনে যাব, যে সুপার অ্যাডমিন হিসাবে লগইন করব। তো আমরা এখন অ্যাডমিন প্যানেলে যাওয়ার চেষ্টা করব। দেখেন আমরা অ্যাডমিন প্যানেলে তো যেতে পারতেছি। তো আমরা আরো একটা কাজ করতে পারি, যে আমাদের রোল এন্ড পারমিশনটা ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা সেটা দেখার জন্য আমরা শিটার থেকে আরো একটা ইউজার ক্রিয়েট করে নেব। এটা হচ্ছে সুপার অ্যাডমিন, এটা এডিটর, এটা হচ্ছে অ্যাডমিন, এটা হচ্ছে সুপার অ্যাডমিন ক্রিয়েট করা হয়েছে এখানে। তো আমরা করতে পারি যে এখান থেকে
এডিটরের উপরেই করি এটাকে ডুপ্লিকেট করি, করে এখানে একটা বলে দিই ইউজারের নেম থাকবে নো পারমিশন ইউজার, ইউজার নেম বলে দেই নো পারমিশন ইউজার, ইমেলটাও এটাই বলে দিই, পাসওয়ার্ডটা পাসওয়ার্ডই থাক। তো আমি একে কোনো রোল অ্যাসাইন করে দেই নাই। তো আমি আরো একবার যদি আমার ডাটাবেসটাকে শিট করে নেই, শিটিং কমপ্লিট। তো আমি এখন এখান থেকে রিফ্রেশ দিয়ে কাজ করি। এখান থেকে আমি লগ ইন ফ্যাসিলিটিটা করি নাই এখনো, পরে করব। এখান থেকে একটু কমে যে আমি লগ আউটটা করে নিই, করে নিয়ে এখান থেকে আমি আবার লগ ইন হওয়ার চেষ্টা করব এবং আমি আমার ইমেলটা দেওয়ার চেষ্টা করব। ইমেলটা দিলাম আর পাসওয়ার্ড দিছি হচ্ছে পাসওয়ার্ড। ওকে, আমি তো হোমে চলে আসছি, এবার আমি অ্যাডমিনে যাওয়ার চেষ্টা করব। দেখেন অ্যাডমিনে চলে আসছি, কিন্তু এমনটা কিন্তু কথা ছিল না, আমরা তাকে কোনো পারমিশন দেই নাই। সো অ্যাডমিন প্যানেলে সে কিভাবে অ্যাক্সেস পেতে পারে? তো আমরা এই অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটাকে বন্ধ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা অ্যাপে যাব, তারপর এসটিটিপি কন্ট্রোলার ব্যাকএন্ড ড্যাশবোর্ড কন্ট্রোলার। তো এখান থেকেই আমাদের ড্যাশবোর্ডের যে অ্যাক্সেসটা আছে সেটা কিন্তু পাচ্ছে। তো আমরা এখান থেকে এটাকে বলে দেব যে কে কে ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা পাবে। অলরেডি এই অফিসারটা অনেক বড় হয়ে গেছে, তারপরে ওটা শেষ করার চেষ্টা করতেছি আমি। তো আমি এখান থেকে বলে দেব ইফিলসটা নিয়ে নিই আমি, দিয়ে আমি এখান থেকে অথ নেব, তারপর ইউজার। তো ইউজারের পরে আমি যেভাবে বলে দিতে পারি সেটা হচ্ছে ক্যান, ক্যান দিয়ে বলে দেব আমাদের যে শিটারটা ছিল শিটারে চলে যাওয়ার চেষ্টা করব আবার, যে রোল অ্যান্ড পারমিশন শিটার। তো এখান থেকে আমাদের ড্যাশবোর্ড ভিউ নামে একটা পারমিশন ছিল, সেই পারমিশনটার কথা আমি এখানে বলে দেব। যদি আমাদের ড্যাশবোর্ড পারমিশন থাকে তাহলে এটা কাজ করবে। এটা ইম্পোর্ট করে নিই, এটাকে আমি উপরে তুলে দেওয়ার চেষ্টা করব। আর যদি না থাকে তাহলে কি হবে? যদি না থাকে তাহলে রিটার্ন হবে রিডিরেক্ট। কি হবে রিডিরেক্ট? আমরা এখান থেকে বলে দেব রাউটকে, সে রাউটটা হচ্ছে অ্যাডমিন ডট 401 এ চলে যাবে। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের কন্ট্রোলারের কাজ। তো আমি এখন এখানে একটু রিফ্রেশ দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু এখন কোন ইউজারে লগ ইন করা আছে বলেন তো? আমরা নো পারমিশন ইউজারে কিন্তু লগ ইন করা আছে। তো এখান থেকে যদি রিফ্রেশ দেই, দেখেন আমাকে একটা রাউট বলতেছে আনডিফাইন্ড রাউট। তো আমি এটা ডিফাইন করে দেব পরে, সমস্যা নেই। কিন্তু আমি কিন্তু আর ড্যাশবোর্ডের যে অ্যাক্সেসটা আছে সেটা কিন্তু পাচ্ছি না, কারণ ড্যাশবোর্ডের যে কন্ট্রোলারটা আছে সেখান থেকে আমাকে এই রাউটটা দিচ্ছে না, মানে এটাকে আর রিটার্ন করতেছে না। আমার রিটার্ন করার কথা ছিল এই ব্যাকএন্ড ডট ড্যাশবোর্ডে রিটার্ন করার কথা ছিল, কিন্তু সেটা আর করতেছে না। তো আমি আর কোনো পারমিশন পাচ্ছি না। যদি এখন আমি এটাকে লগ আউট করি, লগ আউট করে যদি সুপার অ্যাডমিন হিসাবে যদি লগ ইন করি, দেখেন সুপার অ্যাডমিন অথবা অ্যাডমিন, আমি অ্যাডমিন হিসাবে লগ ইন করি। তো দেখেন এখন কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলের যেটা অ্যাক্সেস আছে সেটা পাবো, দেখছেন পাচ্ছি আমরা। তো এই হচ্ছে রোল অ্যান্ড পারমিশন ওয়াইজ। তো পরের পার্টে বাকি অংশটুকু আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এই পার্টটাও এমনিতে অনেক বড় হয়ে গেছে, এই পার্টটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।